আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু দাবি দেওয়া ছিল, যার আলোকে অনেক সংগ্রাম আন্দোলন হয়েছে। আমরা এরই পরিপ্রেক্ষিতে এই দাবিগুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকে সাক্ষাৎ করেছি এবং আমরা কিছু বিষয়ে তাদের কাছ থেকে স্পেসিফিক রোডম্যাপ পেয়েছি এবং কিছু বিষয় আমরা দাবি জানিয়েছি। এগুলো মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েকটা বিষয় জানিয়েছি। 1 নম্বর বিষয় হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে রক্ষিক ভবন, সায়েন্স ফ্যাকাল্টির কয়েকটি বিল্ডিং এবং অবকাশ ভবন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানানোর পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এই সপ্তাহের ভিতরে রক্ষিক ভবনের সংস্কার কাজ শুরু হবে। সায়েন্স ফ্যাকাল্টির কাজ চলমান রয়েছে এবং বাকি সংস্কার কাজ এই চলমান প্রক্রিয়ার ভিতরেই শুরু হয়ে শেষ হবে এবং অলরেডি কিছুটা কাজ শুরু হয়েছে আর বাকি কাজও তারা এই মাসের ভিতরে শুরু করবে। তারপরে অবকাশ ভবনের কথা তারা বলেছে, অবকাশ ভবনের বিষয়ে ইঞ্জিনিয়ারিং দপ্তরে কথা বলেছে এবং ইঞ্জিনিয়ারদের সাথে সমন্বয় করে অতি দ্রুত তারা কাজ শুরু করবে। তবে অবকাশ ভবনের কাজ শুরু করার বিষয়ে তারা আমাদের কোনো ডেডলাইন দেয় নাই। আমরা প্রত্যাশা করি এই মাসের ভিতরে তারা অবকাশ ভবনের কাজও শুরু করবে। তারপরে আমাদের একটা দাবি ছিল দীর্ঘদিন থেকে, আপনারা জানেন এর আগেও নারী শিক্ষার্থীদের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে 7 দফা দেওয়া হয়েছিল। নারী শিক্ষার্থীদের সেই 7 দফার ভিতরে অন্যতম একটা দফা ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উন্মুক্ত একটা প্লেসে যাতে অবাধ যাতায়াত থাকে এমন একটা জায়গায় নারী শিক্ষার্থীদের জন্য ওয়াশরুম নির্মাণ করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সে দাবি তারা বলেছে আমলে নিয়েছে এবং অলরেডি তারা প্ল্যানিং করে আমাদের ক্যান্টিনের পাশে কাজ শুরু করেছে। প্ল্যানিং শেষ হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে এই মাসের ভিতরে এই কাজটা পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। আমাদের দীর্ঘদিনের আরেকটা দাবি ছিল, যেটা নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, এটা হলো দ্বিতীয় যে ক্যাফেটেরিয়া বা নতুন যে ফুড কোর্ট যেটা আছে এটা চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে বলেছে যে তারা অলরেডি টেন্ডার দিয়েছে এবং ওই কর্তৃপক্ষকে ডেকে তারা ফলো আপে রাখছে কাজ শুরু করার জন্য। তারা উপাচার্য মহোদয় আমাদেরকে কথা দিয়েছে যে 15 দিনের ভিতরে তারা দ্বিতীয় ক্যাফেটেরিয়ার কাজ শুরু করবে, মানে চালু করবে আর কি, যেটা চালু করার বিষয়টা এটা তারা নিশ্চিত করবে। তারা এই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করায় আমরা শুধুমাত্র কথায় আশ্বস্ত নয়, যেহেতু তারা আমাদের একটা টাইম ফ্রেম দিয়েছে, সুতরাং আমরা এই টাইমের ভিতরে কাজগুলো না হলে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আবার ফলো আপ করবো এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি। উপাচার্য মহোদয় আমাদেরকে নিশ্চিত করেছেন যে অলরেডি সম্পূরক বৃত্তির আইন হয়েছে এবং সম্পূরক বৃত্তির টাকাটা আসলেই তারা এটা দিবে শিক্ষার্থীদের মাঝে। তো আমরা এখানে প্রশ্ন করেছি কবে থেকে দিবে। উপাচার্য মহোদয় আমাদেরকে নিশ্চিত করেছেন যে টাকা যখনই আসবে তখন দিবে, কিন্তু যারা বৃত্তি পাবে তাদেরকে জুলাই মাস থেকে হিসাব করে টাকাটা প্রদান করা হবে। আমি আবারও বলছি, জুলাই মাস থেকে। যেমন ধরেন টাকা আসলো সেপ্টেম্বরে, কিন্তু সেপ্টেম্বরে টাকাটা দিবে, কিন্তু জুলাই মাস থেকে হিসাব করে তার যে ডিউ টাকাটা পড়ে আছে এটা সহ ওই শিক্ষার্থীদের কাছে টাকাটা বা বৃত্তির টাকাটা হস্তান্তর করা হবে। এটা বিশ্ব উপাচার্য মহোদয় আমাদেরকে নিশ্চিত করেছে। আমাদের আরেকটা অন্যতম দাবি ছিল একাডেমিক জায়গাটা থেকে, যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান ঠিক রাখা, একাডেমিক জায়গাটা স্মুথ রাখা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বলাতে তারা বলেছে তারা অলরেডি শিক্ষার্থীদেরকে ক্লাস মনিটরিং সিস্টেম চালু করেছে এবং একাডেমিক কার্যক্রম আরও কীভাবে স্মুথ করা যাচ্ছে পদক্ষেপ গ্রহণ করছে। আমরা বলেছিলাম গবেষণা কাজে শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার জন্য উপাচার্য মহোদয় বলেছেন যে অলরেডি 200টি গবেষণা প্রজেক্ট তারা চালু করছে এবং যেটা চুক্তি হয়েছে যেটা অতি দ্রুত চালু হবে এবং প্রত্যেক প্রজেক্টে তারা 2 জন করে শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করবে শিক্ষকের পাশাপাশি। তার মানে 200টা প্রজেক্টে আমাদের আরও 400 জন শিক্ষার্থী কাজ করার সুযোগ পাবে, তারা গবেষণা করবে এবং টাকাও পাবে। আমরা আরও একটা প্রস্তাবনা রেখেছি যে সকল শিক্ষার্থী ডিসার্টেশন করে বা থিসিস করে তাদেরকেও যদি কিছু টাকা পয়সা দেওয়া যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে তারা এই সর্বোত্তম পদক্ষেপ গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক দিন থেকে আন্দোলন করে আসছে, এটা হচ্ছে জবশু। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলেছে তারা 15 দিনের ভিতরে
যকসুর নীতিমালার যাবতীয় কার্যক্রম শেষ করে তারা মন্ত্রণালয়ে পাঠাবে এবং মন্ত্রণালয় থেকে পাশ হওয়ার পরে টাইম ফ্রেম বলেনি, তারা বলেছে আমরা 3 মাসের ভিতরে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব। আমি আবারও বলছি, ভিসি মহোদয় আমাদেরকে বলেছে তারা 15 দিনের ভিতরে এটা মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় থেকে হয়ে আসার 3 মাসের ভিতরে তারা যকসু বাস্তবায়ন করার সর্বোচ্চ প্রচেষ্টা করবে। এই কথায় আমরা আশ্বস্ত হইনি পুরোপুরি, আমরা চাচ্ছি স্পেসিফিক রোডম্যাপ। আমরা আবারও প্রশাসনকে বলে এসেছি যে আমরা আপনাদের এই কথায় পুরোপুরি আশ্বস্ত নই, আপনারা আরও সার্ভে করেন, আপনারা আরও দেখেন স্পেসিফিক ঠিক কতদিনের ভিতরে আপনারা যকসুর রোডম্যাপ ঘোষণা করতে পারবেন, এই তারিখটা আমাদেরকে জানাতে হবে, শিক্ষার্থীদের জানাতে হবে। তো এগুলোই ছিল আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রশাসনের কাছে এই বিষয়গুলো নিয়ে আমরা গিয়েছিলাম। তারা আমাদেরকে বলছে তারা এর ভিতরে এটা করতে সক্ষম এবং আমরা এই হিসাবে এটা ধরে নিয়েছি যে তারা যেহেতু কথা দিয়েছে অবশ্যই তারা করবে এবং তারা যদি না করে তাহলে আমরা যদি এর ভিতরে এই টাইম ফ্রেমের পরে আমরা আবার যাব, না করলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। একটা প্রশ্ন, এটা হচ্ছে যে ওনারা কি 3 মাসের মধ্যে নির্বাচন করবে বলছে নাকি যকসু আইন করতে 3 মাস লাগবে, এটা একটু ক্লিয়ার করুন। যকসু হচ্ছে তারা বলছে 15 দিনের ভিতরে মন্ত্রণালয় পাঠাবে যকসু আইন, হ্যাঁ আইনটা সিগনেচার করার জন্য। মন্ত্রণালয় থেকে আসার পরে তারা 3 মাসের কথা বলেছে। মন্ত্রণালয় থেকে হয়ে আসার পরে 3 মাসের ভিতরে তারা বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তবে আমরা চাই স্পেসিফিক, চেষ্টার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা অন্যগুলোতে যেভাবে টাইম ফ্রেম দিয়েছে যে রফিক ভবনের কাজ 15 দিনের ভিতরে শুরু করবে, তারপরে হচ্ছে এই যে ফুড কোর্ট যেটা এটা 15 দিনের ভিতরে শুরু করবে, আমরা এভাবে স্পেসিফিক টাইম ফ্রেম চাচ্ছি যকসুর বিষয়েও যে আপনাদেরকে স্পেসিফিক টাইম ফ্রেম দিতে হবে যে এত দিনের ভিতরে আপনারা শুরু করবেন।